আসসালামু আলাইকুম। ডাকসুর সদ্য নির্বাচিত ভিপি সাদিক কায়েম, শিবির নেতা সাদিক কায়েম তো ভিপি নির্বাচিত হওয়ার পরে যে বক্তব্যটা দিলেন, আমি সেই বক্তব্য শুনে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আমি নিজে কখনো শিবিরের রাজনীতির সঙ্গে ছিলাম না, শিবিরের রাজনীতি সম্পর্কে আমার খুব একটা ধারণাও নেই। কিন্তু আপনি শেষ কবে একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এ ধরনের বক্তব্য শুনেছেন আমি জানি না। আমি যদি সাদিক কায়েমের বক্তব্যটা বলি, তার বক্তব্যটা ঠিক অনেকটা এরকম যে আমাকে ডাকসুর ভিপি হিসেবে আপনারা চিহ্নিত করবেন না। আমি যার বন্ধু ছিলাম তার কাছে বন্ধুই থাকবো, যার ছোট ভাই ছিলাম তার কাছে ছোট ভাইই থাকবো, যার বড় ভাই ছিলাম তার কাছে বড় ভাই হিসেবেই থাকবো। মানে কি অসাধারণ বক্তব্য! আপনি শেষ কবে একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এই ধরনের বক্তব্য শুনেছেন যে আমাকে আপনারা মন্ত্রী হিসেবে চিহ্নিত করবেন না, আমাকে আপনারা এমপি হিসেবে চিহ্নিত করবেন না, আপনাদের ভাই, আপনাদের ভাতিজা, আপনাদের চাচা এইভাবে আমাকে চিহ্নিত করবেন? কিন্তু না, আমাদের দেশের রাজনীতিবিদদের কাছ থেকে এই ধরনের বক্তব্য আমরা শুনতে পাই না। তো আজকে সাদিক কায়েমের বক্তব্যটা শুনে আমার খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের ভিপি নির্বাচিত করতে একদমই ভুল করেন নাই। কারণ সাদিক কায়েম যে 14,000 ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছে, এটা অনেকটাই তার ব্যক্তিত্বের কারণে। জিএস শিবির নেতা ফরহাদ জিএস উনি কিন্তু 10,000 ভোট পেয়েছে, তার চেয়েও সাদিক কায়েম 4,000 ভোট বেশি পেয়েছে, যেটা কিনা আমার মনে হয় সাদিক কায়েমের ব্যক্তিত্ব অনেকটা ছাত্রছাত্রীদেরকে প্রভাবিত করেছে। তো আশা করব সাদিক কায়েম তার এই যে ব্যক্তিত্ব সেটা ধরে রাখতে পারবে। কেননা আমরা 2019 সালে ডাকসু নির্বাচনও দেখেছি, সেখানে নুরুল হক নূর ভিপি নির্বাচিত হয়। ভিপি নির্বাচিত হওয়ার আগের নুরুল হক নূর আর পরের নুরুল হক, ভিপি নির্বাচিত হওয়ার পরের নুরুল হক নূরের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আমরা দেখেছি। ভিপি নির্বাচিত হওয়ার পরে নুরুল হক নূর কিন্তু তাকে নিয়ে অনেক বিতর্ক আছে। তো আশা করব সাদিক কায়েম তার সেই ব্যক্তিত্ব ধরে রাখতে পারবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে ভুল করেন নাই, তাদের ভিপি হিসাবে যে ভুল মানুষকে নির্বাচিত করেন নাই, সেটা সাদিক কায়েম প্রমাণ করবেন।